বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার কাছ থেকে পাকা করমচা পেড়ে খেয়ে নিলাম। পাকা করমচা খেতে খুবই মজা। তো আজকে সরাসরি রান্নায় চলে এসেছি, আর এখন আমি পুঁইশাক ভাজি করে নিচ্ছি। তো 2 দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো এই তো আমি পুঁইশাক ভাজি করে নিচ্ছি, আর এখানে এই যে পুঁইশাকের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিয়ে দিব। আর 2 দিনের ভিডিও যেহেতু, তো 2 দিনের দুপুরে রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো এটা হচ্ছে একদিনের ভিডিও। তো ওই দিন আমি পুঁইশাক ভাজি করেছিলাম, আর যা যা রান্না করেছিলাম সেগুলো দেখাবো। আর অন্য আরেক দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম, গরুর নেহারি দিয়ে মাংস দিয়ে একসাথে রান্না করেছিলাম। তো এখানে আমি পুঁইশাকটা বাগার দিয়ে দিব। তো তার জন্য এখানে আমি জিরা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই তো এখন পুঁইশাকগুলো আমি দিয়ে দিলাম, পুঁইশাকগুলো আমি সিদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এখানে এই যে আমার পুঁইশাক ভাজি করা হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে এসেছি। আর দুপুরে রান্নায় যা যা ছিল পুঁইশাক ভাজি, তারপরে সে সাথে আমি উস্তা ভাজি করেছি, তারপরে যে বাচ্চাদের জন্য চিকেন আছে, আর সে সাথে আমি মাছ ভুনাও করে নিয়েছি 2 টুকরা। তো আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য, আমাদের 2জনের জন্য মাছ ভুনা করে নিয়েছি। আর এখানে এই যে ডাল আছে, তারপরে আলু ভাজি আছে একটু। তো এই তো এই হচ্ছে একদিন দুপুরের রান্নাবান্নার আয়োজন। আর এখন এই যে অন্য আরেক দিনের দুপুরে রান্না বান্না। তো ওই দিনে আমি গরুর মাংস রান্না করেছিলাম, গরুর নেহারি আর মাংস একসাথে রান্না করেছিলাম। তো এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর তারপরে অন্যান্য সব মশলা আমি দিয়ে দিয়েছি, বাটা মশলা আর গুঁড়া মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এর মধ্যে আরেকটু পানি দেব, দিয়ে তারপরে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবো। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই তো আমার মাংসটাও মোটামুটি রান্না হয়ে আসতেছে, কষানো হয়ে আসতেছে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো মাংসটা আমার রান্না হচ্ছে, আর এদিক থেকে আমি কাঁচা কলার ভর্তা করে নিচ্ছি। তো এখানে আমি শুকনা মরিচ আর লবণ দিয়ে খুব খুব ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি।
আর এখন আমি পেঁয়াজ সামান্য তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। তো এই তো কাঁচা কলার ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এই কাঁচা কলার ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমি এভাবে করে থাকি, তো এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এদিক থেকে আমার গরুর মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে নেহারি আছে, হাড্ডি আছে বড় বড়, তো প্রেশার কুকারে দিলে হাড্ডিগুলো খেতে সুবিধা হবে। তো এই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে আবারও আমি এই হাঁড়িটার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এখন আমি সামান্য আস্তে করে জাল দিয়ে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রেখে দিব। আর এভাবে আমার মাংস রান্নাটা হয়ে যাবে। আর এখন এই যে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে, দিয়ে তারপর আর কিছুক্ষণ চুলার পারে রেখে তারপরে আমি নামিয়ে নিব। তো এই তো আমার মাংস রান্নাটা হয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে ফেলবো। আর এখন এই যে আমি মাংসটাকে নামিয়ে নিয়ে এসেছি, আর এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব মাংসটা। তো নেহারি খেতে তো খুবই ভালো লাগে, তবে নেহারি আমার বাসায় আবার আলাদা করে রান্না করলে তখন কেউ খেতে চায় না, এই কারণে আমি এভাবেই মাংসের মধ্যে দিয়ে দিই। তবে এই নেহারির সাইজটা অনেক বেশি বড় ছিল, তো খেতে অনেক বেশি সমস্যা হয়েছিল। তো যেহেতু কয়েকদিন আগের ভিডিও আমি শেয়ার করতেছি, আর ইদানিংকালে তো ভিডিও খুব কমই দিচ্ছি, কারণ ভিডিও দিতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা নয়েজ আসে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন। আর একটা লাইক দিয়ে, আপনারা যারা এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হ্যাঁ সেই দোয়া করব। আর যারা অসহায় আছেন, যারা মজলুম মুসলমান আছেন, মহান আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন, তাদের উপরে দয়া এবং রহমত বর্ষণ করেন। গাজাবাসীদের উপরে যেন আল্লাহ তাআলা তার দয়া এবং রহমত বর্ষণ করেন। আর সেখানকার ছোট ছোট বাচ্চাদেরকে জন্য হেফাজত করেন, আর তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আমিন। আল্লাহ হাফেজ।